আজকে আমাদের সমাজের ইমামগুলো ইবাদতকে তামাশায় রূপান্তরিত করে ফেলছে। ওই সমস্ত ইমামের জন্য আফসোস, যে সমস্ত ইমাম মসজিদের কমিটি, এলাকার মুসাল্লির হুকুমে, অর্ডারে কোরআন তেলাওয়াতকে বিকৃত করে ফেলে, কোরআন তেলাওয়াতকে তেলাওয়াতের পর্যায়ে রাখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن في الصلاة। সম্মানিত দিনী ভাইরা, সামনে মাহে রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম নাজিল করা হয়েছে, যার সম্মানে সম্মানিত মাস, পবিত্র কুরআন নাজিলের মাস রমাদান মাস। এই রমাদান মাস আমাদের হৃদয়ের মধ্যে সবসময় গাঁথা থাকে, কখন আসবে। এই রমজান মাস এমন একটি মাস, যে মাসে আমরা সবাই ভালো কাজ করার জন্য অনুপ্রেরিত হই, ভালো কাজ করার জন্য আমরা অগ্রসর হই। এই রমজান মাস এমন একটি মাস, যে মাস পেয়ে আমরা কোরআনুল কারীম বিগত 11টি মাসের থেকেও বেশি বেশি করে পড়া এবং শিক্ষা গ্রহণ করার দিক থেকে এগিয়ে থাকার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যারা রমজান মাস পাবো, আমরা রমজান মাস পেয়ে বেশি সওয়াবের আশায় আমরা কোরআন তেলাওয়াত করে থাকি, বেশি সওয়াবের আশায়, নেকির আশায় আমরা কোরআন শিক্ষা গ্রহণ করে থাকি। অনেকে কোরআন পড়তে জানে না, তারা কোথায় খতমে তেলাওয়াত বা খতম তারাবির মাধ্যমে সালাত যেটা হয় কিয়ামুল লাইল, আমরা সেখানে অগ্রসর হই। কারণ কোরআন, এই কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতি বেশি দরদ তার জন্য। কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতি বেশি দরদ থাকায় আমরা যেখানে এই কোরআনের বাণী বেশি শোনা এবং পড়া যায় সেখানে অগ্রসর হই। তার মধ্যে 1 নম্বর হলো খতম তারাবি। আসলে তারাবি আমাদের দেশে যে তারাবি হয় ম্যাক্সিমাম গ্রামের মসজিদে দেখা যায়, শহরের মসজিদে অনেক পরিবর্তন, তাও অনেক জায়গায় ব্যতিক্রম রয়েছে। শহরের মসজিদগুলোতে এখন বেশিরভাগই ওরাত্তিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে তারতিলের সহিত তেলাওয়াত করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস সেই সমস্ত মুসাল্লিদের জন্য এবং সেই ইমামদের জন্য যারা পবিত্র রমজান মাসে পুরা 1 মাসে 27 দিনে বা 25 দিনে কোরআনুল কারীম খতম দেওয়ার লক্ষ্যে যে তারাবির নামাজটা আমরা পড়ি, এই তারাবির নামাজটা এত দ্রুত কোরআন তেলাওয়াত করা হয়, এত দ্রুতই করা হয় যে শুধুমাত্র শুরুর শব্দগুলো এবং শেষের শব্দগুলো একটু স্পষ্ট বোঝা যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। অথচ আল্লাহ তাআলা ধীরে ধীরে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। তেলাওয়াত করতে হবে, এটা অনেকের মধ্যে ফরজ। সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত একটা সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম জিকির। আফদলু যিকরি তেলাওয়াতিল কুরআন ফিস সালাহ। সালাত হলো, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম জিকির। তো আলহামদুলিল্লাহ আমরা সেই জিকির করে থাকি। সেই জিকিরটা আমরা কেমন করে করতে হবে? যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন। কিভাবে করতে বলেছেন? ওয়ারাতিল কুরআন তারতিলা। তো সম্মানিত
দিনী ভাই বোনেরা, আমরা যারা ইমামের পিছনে সালাত আদায় করি, অনেক ইমাম নিজ ইচ্ছায় তড়িঘড়ি করে দ্রুত পাঠ করেন, তারা তো অবশ্যই নিজেরা ভুল পথেই রয়েছে। আর কিছু কিছু ইমাম ধীরে ধীরে এই আয়াতের উপর নির্ভর করে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করেন। আর কিছু মুসাল্লি আছে, তাদের জন্য দুর্ভাগ্য, তারা ইমাম সাহেবকে লোকমা দেয়। তারা বলে ইমাম সাহেবকে যে হুজুর আর একটু দ্রুত পড়ান। আফসোস, আমাদের সমাজের ইমামগুলো মুসাল্লিদের গোলামি, কমিটির গোলামি করতে করতে আজকে আমাদের সমাজের ইমামগুলো ইবাদতকে তামাশায় রূপান্তরিত করে ফেলছে। ওই সমস্ত ইমামের জন্য আফসোস, যে সমস্ত ইমাম মসজিদের কমিটি, এলাকার মুসাল্লির হুকুমে, অর্ডারে কোরআন তেলাওয়াতকে বিকৃত করে ফেলে, কোরআন তেলাওয়াতকে তেলাওয়াতে পর্যায়ে রাখে না, আল্লাহর দেওয়া রীতিনীতি পদ্ধতি না মেনে নিজস্ব রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে, মুসাল্লির রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে। অথচ আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে, রাসূলকে অনুসরণ করতে, আনুগত্য করতে। এখন আপনি যে সালাত পড়ালেন, আপনি যে তারাবির নামাজ পড়ালেন, কোরআন তেলাওয়াত সবাই শোনার জন্যই এই তারাবি জামাতে খতমের ব্যবস্থা করেছে, আর আপনি মুসাল্লির কথা শুনে, আপনি কমিটির কথা শুনে কি করলেন? আপনি তাদের গোলামি করলেন। অথচ যে গোলামি করার কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের। তারাবি হলো বিশ্রামকৃত নামাজকে তারাবির সালাত বলা হয়। তো এইখানে আমরা দেখি বিভিন্ন জায়গায় মসজিদে আমরা যে খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, আমরা যেখানে পড়ি, ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখি যে বিশ্রামকৃত নামাজকে তারাবির নামাজ বলা হয়, আর আমরা নামাজে গিয়ে বিশ্রাম করারই সময় পাই না। আমরা তারাবির সালাত পড়তে গিয়ে এই সালাতের মধ্যে বিশ্রাম করা তো দূরের কথা, আমরা উঠা বসারই সময় পাই না। তাহলে এইটাকে তারাবির সালাত না। এই জন্য সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সালাত ইবাদত, যে কোনো ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, আল্লাহ তাআলার আনুগত্য করে। এজন্য আমরা কেউ নফসের গোলামি না করে আল্লাহর হুকুমে ইবাদত করবো ইনশাআল্লাহ। এই সালাত আমরা তারাবির যে রমজান মাসে যে সালাত আসছে, এই সালাত আমরা যে উদ্দেশ্য নিয়ে পুরো রমজান মাস আমরা কোরআনুল কারীম খতম দেওয়ার চেষ্টা করি, এটা যেন আল্লাহর উদ্দেশ্যে হয়, এটা যেন পরকালের নাজাতের উদ্দেশ্যে হয়। আমরা এই নিয়াত করে তারাবির সালাত পড়ব ইনশাআল্লাহ। কোনো কমিটির গোলামি, কোনো মুসাল্লির গোলামি করে যেন সালাত না পড়ি, তাহলে আল্লাহ তাআলা এই সালাত গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা এই আয়াতের উপর নির্ভর করে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করে যেন আমরা সবাই নামাজকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দেওয়া রীতিনীতি পদ্ধতি না মেনে নিজস্ব রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে, মুসাল্লির রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে। অথচ আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে, রাসূলকে অনুসরণ করতে, আনুগত্য করতে। এখন আপনি যে সালাত পড়ালেন, আপনি যে তারাবির নামাজ পড়ালেন, কোরআন তেলাওয়াত সবাই শোনার জন্যই এই তারাবি জামাতে খতমের ব্যবস্থা করেছে, আর আপনি মুসাল্লির কথা শুনে, আপনি কমিটির কথা শুনে কি করলেন? আপনি তাদের গোলামি করলেন। অথচ যে গোলামি করার কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের। তারাবি হলো বিশ্রামকৃত নামাজকে তারাবির সালাত বলা হয়। তো এইখানে আমরা দেখি বিভিন্ন জায়গায় মসজিদে আমরা যে খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, আমরা যেখানে পড়ি,
ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখি যে বিশ্রামকৃত নামাজকে তারাবির নামাজ বলা হয়, আর আমরা নামাজে গিয়ে বিশ্রাম করারই সময় পাই না। আমরা তারাবির সালাত পড়তে গিয়ে এই সালাতের মধ্যে বিশ্রাম করা তো দূরের কথা, আমরা উঠা বসারই সময় পাই না। তাহলে এইটাকে তারাবির সালাত না। এই জন্য সম্মানিত দিনই ভাই বোনেরা, সালাত ইবাদত, যে কোনো ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, আল্লাহ তাআলার আনুগত্য করে। এজন্য আমরা কেউ কেউ নফসের গোলামি না করে আল্লাহর হুকুমে ইবাদত করবো ইনশাআল্লাহ। এই সালাত আমরা তারাবির যে রমজান মাসে যে সালাত আসছে, এই সালাত আমরা যে উদ্দেশ্য নিয়ে পুরো রমজান মাস আমরা কোরআনুল কারীম খতম দেওয়ার চেষ্টা করি, এটা যেন আল্লাহর উদ্দেশ্যে হয়, এটা যেন পরকালের নাজাতের উদ্দেশ্যে হয়। আমরা এই নিয়াত করে তারাবির সালাত পড়বো ইনশাআল্লাহ। কোনো কমিটির গোলামি, কোনো মুসাল্লির গোলামি করে যেন সালাত না পড়ি, তাহলে আল্লাহ তাআলা এই সালাত গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা এই আয়াতের উপর নির্ভর করে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করে যেন আমরা সবাই নামাজকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।